নির্বাচন যত তাড়াতাড়ি হয় একটা একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ফর্ম হয়, এবং তাতে যদি এনসিপি উইন করে যায়, তারেক রহমান তো বলে না যে আমি ক্ষমতা, তাকে তো ক্ষমতা অফার করা হয়েছিল, সে তো নেয়নি। কেন নেয়নি? সে চেয়েছে একটা নিরপেক্ষ গভর্নমেন্টের আন্ডারে একটা নিরপেক্ষ নির্বাচন। হি ইজ ভেরি কনসিস্টেন্ট ইন হিজ প্ল্যান। উনি যদি নির্বাচন না দিয়ে ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা করেন, তাহলে বিএনপি আন্দোলনে যাবে, ব্যাকগ্রাউন্ডে অন্যান্য সব দল এসে জয়েন করবে, অনেকে প্রকাশ্যে আসবে। আমি ব্যাকগ্রাউন্ডের কথা আমি বলছি যে আওয়ামী লীগ তো বসে বসে ঘাস কাটবে না, হ্যাঁ, তারা বিএনপিকে শত্রু মনে করে, কিন্তু এনিমি অফ দ্য এনিমি ইজ এ ফ্রেন্ড। সেই ফর্মুলা নিয়ে ওরাও কিন্তু মানে এই আন্দোলনকে ব্যাক করবে। আপনি চিন্তা করেন, এই আন্দোলনকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই বর্তমান সরকারের কিছুতেই নেই, একদম জিরো। আমি মনে করি উনি ইদি আমিন হতে যাবেন না, উনি মুসলিনি হতে যাবেন না, উনি হিটলার হতে যাবেন না, উনি হবেন নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, আমরা দেখেছি যে এই যে কানাডার নির্বাচন গেল, দেখুন স্ট্যাটিস্টিক্যালি ভেরি ফরমেটিভ, ভেরি নাইস পার্টিস, যে পার্টিগুলো কয়েক মানে দশক দশক ধরে যারা এগুলো করছে, পোলিং করছে, তাদের প্রত্যেকের পোল মানে মানে ভুয়া প্রমাণিত হলো, কাজে লাগেনি। আমি ভুয়া বলবো না, সত্য হয়নি। এটা আমরা যুক্তরাষ্ট্রেও দেখেছি। এই পোলে যদি ঠিক না হয়, এত বছর ধরে রেগুলার অল স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার ব্যবহার করে মানে পোলিং করে, তাদেরটাই যদি ঠিক না হয়, তাহলে এই যে ভুয়া 95, হ্যাঁ সবাই বলছে ইত্যাদি, এ ভীষণ পপুলার, এ সরকার আসছে, এক উপদেষ্টা বলছে যে এটা নাকি নির্বাচিত সরকার, ওই ফরহাদ মাজারের বউ অথবা অন্য, আমি জানি না তার বউ কিংবা গার্লফ্রেন্ড, আই হ্যাভ নো আইডিয়া, ওই মহিলাও কিন্তু একই কথা বলছে। হ্যাঁ, তো ওই মহিলা, আমি জানতাম তারা লিভ টুগেদার করেছে, দ্যাটস মানে ওকে ফর দেম, এটা অবশ্য ভিন্ন ইস্যু। না কিন্তু উনি বলছেন যে এটা নাকি নির্বাচিত সরকার। উনি নির্বাচনে জানেন কিনা, আমি জানতাম যে উনি একটা শিক্ষিতা মহিলা, কিন্তু ওনার ওই কথায় আমার যেন মনে হচ্ছে যে উনি একদম মানে মানে আধা শিক্ষিতও না, অর্ধ শিক্ষিতও না, ফালতু এক লেডি। আচ্ছা, সে বলছে নির্বাচিত সরকার। তাহলে আমাদের প্রশ্ন, এই সরকারটা কি? এই সরকার ইজ এ পুচ। আমি এমনকি কুদেতাও বলবো না, আরো নিম্ন শ্রেণীতে যাব, জার্মান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, হিটলারের যে মিউনিক পুচ টাইপের। কিন্তু এটা সাকসেসফুল। এই পুচটা কিভাবে হলো? ওয়াকার দুজনকে দায়িত্ব দিল, আপনাদের খেয়াল আছে কিনা? একজন হলো যে জেনারেল হামিদ, যে ছিল ডিজিএফ এর হেড, আর জেনারেল ফজলে আকবর, যিনি এর খালেদা জিয়ার মিলিটারি অ্যাডভাইজার, এই দুজনকে দায়িত্ব দিয়েছে। এবং যে ডিজিএফ এর যে কানেকশন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল, যাকে আমি মনে করি মোল ইজ অ্যান ইনফর্মার অফ দ্য ডিজিএফআই, এই ইনফর্মারকেই তারা ক্ষমতা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাকেই অন্তর্ভুক্ত করেছে। কাজে এই যে সরকার গঠিত হয়েছে, একমাত্র ইউনূস ছাড়া, ডক্টর ইউনূসকে আমি দারুণ শ্রদ্ধা করি, ওনাকে আমি বাদ দেব, ওনাকে ছাড়া আর যারা বাকি আছে, এরা হলো রেজাল্ট অফ এ কুডেটা অর এ পুচ। এর কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এর কোনো গ্রাউন্ডিং নাই, এর কোনো এমনকি নিম্নমানের গ্রহণযোগ্যতা নেই। যাই হোক, এবং আমি কোট করব দুজনকে, এই ফরহাদ মাজার এবং পিনাকি ভট্টাচার্য, দুজনেই বলেছে যে এই সরকারের কোনো গ্রাউন্ডিং নেই, এর কোনো আইনগত কোনো ব্যাপার নেই, এটা ওরা দুজনেই বলেছে। আচ্ছা, তাহলে আমরা যদি গণতন্ত্র চাই, ব্যাক টু তারেক রহমান, তাহলে নির্বাচন তো হতেই হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হয় একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ফর্ম হয়, এবং তাতে যদি এনসিপি উইন করে যায়, তারেক রহমান তো বলে না যে আমি ক্ষমতা, তাকে তো ক্ষমতা অফার করা হয়েছিল, সে তো নেয়নি। কেন নেয়নি? সে চেয়েছে একটা নিরপেক্ষ গভর্নমেন্টের আন্ডারে একটা নিরপেক্ষ নির্বাচন। হি ইজ ভেরি কনসিস্টেন্ট ইন হিজ প্ল্যান। সে তো তাকে বলছে যে তুমি ন্যাশনাল গভর্নমেন্ট করো, আসো তুমি পার্টিসিপেট করো। হি ডিড নট গো দেয়ার। উনি ক্ষমতার লোভের জন্য না, উনি ক্ষমতার লোভ হলে তো ওটা নিয়ে নিতেন, ওটা উনি নেননি। কেন নেননি? উনি চেয়েছেন যে একটা নর্মেটিভ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গ্রো করুক বাংলাদেশে, তার জন্য প্রয়োজন নির্বাচন, এর কোনো বিকল্প নেই। এবং আমি আবার রিপিট করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে যাবেন, এবং দিয়ে উনি ক্ষমতা ত্যাগ করবেন, এবং উনি হবেন নেলসন ম্যান্ডেলা। কিন্তু ওনার যে চামচা,
ওই চামচাগুলোর যেগুলো ওই যে একটু একটু ব্রেড ক্রামার ক্ষমতার আশেপাশে ঘোরাঘুরি করছে, ওদের ধান্দায় পড়ে উনি যদি নির্বাচন না দিয়ে ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা করেন, তাহলে বিএনপি আন্দোলনে যাবে, ব্যাকগ্রাউন্ডে অন্যান্য সব দল এসে জয়েন করবে, অনেকে প্রকাশ্যে আসবে। আমি ব্যাকগ্রাউন্ডের কথা আমি বলছি যে আওয়ামী লীগ তো বসে বসে ঘাস কাটবে না। হ্যাঁ, তারা বিএনপিকে শত্রু মনে করে, কিন্তু এনিমি অফ দ্য এনিমি ইজ এ ফ্রেন্ড। সেই ফর্মুলা নিয়ে ওরাও কিন্তু মানে এই আন্দোলনকে ব্যাক করবে। আপনি চিন্তা করেন, এই আন্দোলনকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই বর্তমান সরকারের কিছুতেই নেই, একদম জিরো। এরা সঙ্গে সঙ্গে ফল করে যাবে এবং খুব অপমানিত হয়ে ফল করবে। মানে এমন অপমানিত হবে যেটা ডক্টর ইউনূসের সারা জীবনের যে বিশাল ওনার যে অ্যাচিভমেন্ট, এগুলোকে ধুলায় লুণ্ঠিত করে দেবে। এমনকি ইউ নেভার নো, যদি গণ আন্দোলনের মধ্যে উনি যদি ওনার গভর্নমেন্ট ফল করে, তাহলে ওনার পরিস্থিতি কি হয় সেটা চিন্তা করতেও আমার দুঃখ লাগে, মানে আমার ভয় লাগে এবং আমার মন খারাপ হয়ে যায়। আমি ওনাকে দারুণ শ্রদ্ধা করি। আমি মনে করি উনি ইদি আমিন হতে যাবেন না, উনি মুসলিনী হতে যাবেন না, উনি হিটলার হতে যাবেন না, উনি হবেন নেলসন ম্যান্ডেলা। এমনকি আমি মনে করি যে উনি পর্যন্ত হবেন। আমার মনে হচ্ছে যে উনি যদি নেলসন ম্যান্ডেলার মতো ক্ষমতা ছেড়ে দেন এবং একটা ভালো নন তৈরি করেন, তাহলে হয়তো বলা যায় না, উনি কিন্তু দ্বিতীয়বারও নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। এবং আমি সেটা আশা করব। এবং এভাবেই, এবং আওয়ামী লীগকে আপনি আজকে যদি নির্বাচন আপনি না দেন, তাহলে আপনি দেখবেন যে অন্তর্দ্বন্দ্ব লেগে যাবে, নিজেদের মধ্যে ঝগড়া লাগবে, বিএনপি অ্যান্ড আদার্স ভার্সেস আদার্স। এই ঝগড়ার মাঝখানে লাভ হবে কার? যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণ মানে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে সেই স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টকে মানে একদম মানে পালাতে বাধ্য করেছে, সেই স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টের লোকজনই কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠবে।